সুজি দিয়ে মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সুজি দিয়ে যে এতটা মজাদার এবং মুচমুচে একটি নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে পরিবারের এবং মেহমানের সবারই মন জয় করে নিতে পারেন। এই নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ, ঝটপট তৈরি করে তেলে ভেজে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এবং সপ্তাহখানেকের মতো সংরক্ষণ করে খেতেও পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই নাস্তার রেসিপিটা। প্রথমে আমি এই নাস্তাটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণে সুজি নিলাম। আর এই সুজিগুলো হালকা একটু ভেজে নিচ্ছি যাতে সুজি থেকে সুন্দর একটু ঘ্রাণ বের হয়। তা আমি ভালো করে নেড়েচেড়ে সুজিটা আগে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রেখে আমি চুলার উপরে একটি পাত্র দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। একটু বলক চলে আসলেই এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে 1 কাপের একটু কম চিনি আছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। মিষ্টিটা আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি আজকে 1 কাপ সুজি দেব প্রথমে, আর তার সাথে হাফ কাপ ময়দা দিয়ে দেব। প্রথমে 1 কাপ পরিমাণে সুজিটা আমি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে প্রথমে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে সুজি দেখা গেছে দলা পেকে যেতে পারে। সুজিটা মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা। সুজি দিয়েও আপনারা তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে একটু ময়দা দিলে এই নাস্তাগুলো বেশি ক্রিস্পি হবে এবং টেস্টিও হবে। এখন ময়দাটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো হিটে রাখবেন, না হলে কিন্তু খুব দ্রুত পানি শুকিয়ে যাবে এবং দলা পাকিয়ে যেতেও পারে। ভালো করে নেড়েচেড়ে আমরা যেমন আটা ময়দার একটা ডো তৈরি করে নিই, সেভাবে সুজিরও এই ডোটা তৈরি করতে হবে। এখন নামিয়ে রেখে দিচ্ছি, হালকা একটু ঠান্ডা হলে ভালো করে মুথে নিতে হবে। সুন্দর একটি সফট ডো আমার কমপ্লিট। এখন বেলনাতে আমি একটা রুটি বেলে নেব। তার জন্য কিছুটা পরিমাণে ডো নিয়ে নিলাম। এখন বেলনাতে রুটিটা প্রথমে বেলে নেব। তার জন্য হাত দিয়ে ঘুরিয়ে একটা রুটি বেলনা দিয়ে বেলে নিচ্ছি। কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে নিলাম, এতে করে কিন্তু রুটি বেলা খুবই সহজ হবে। এই রুটিটা কিন্তু একদম পাতলা হওয়া যাবে না, আবার একদমও মোটা হওয়া যাবে না। আমি অবশ্যই দেখিয়ে দিব যে কীরকম একটা রুটি বেলতে হবে। দেখুন এভাবে একটু মোটা সাইজের রুটি বেলে নিতে হবে। এভাবে কুকি কাটার বা যে কোনো কাটার দিয়ে আপনারা এই নাস্তার শেপটা তৈরি করতে পারেন। তা আমার কাছে এরকম কুকি কাটা ছিল, তা আমি এই শেপেও কেটে নিয়েছি, মানে তারার শেপে। আপনারা চাইলে গোল আকৃতি বা যে কোনো ধরনভাবেই কেটে নিতে পারবেন। প্রথমেই কুকি কাটার দিয়ে আমি নাস্তাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু অনেক সফট থাকার কারণে কুকি কাটারের সাথে উঠে আসছে, এতটা সহজ। এই নাস্তাগুলো তুলে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কিভাবে ঝটপটভাবে এভাবে নাস্তাগুলো তৈরি করছি। প্রতিটা নাস্তায় কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে। আর 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো এই নাস্তা বা পিঠা তৈরি করা যাবে। সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়ে এখন চুলার উপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হলে আমি নাস্তাগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, এরপরে চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। নাস্তাগুলো আমি দিয়ে দিলাম, যতগুলো ধরে ওইভাবে দিয়ে দেবেন। এরপরে দেখবেন ফুলকো ফুলকো হয়ে উঠেছে এই নাস্তাগুলো। আর এই নাস্তাগুলো কিন্তু আমি প্রথমেই বলেছি একদম সহজভাবেই তৈরি করা যায়, কিন্তু খেতে হয় দারুণ মজা। উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন ভেজে নেব। বন্ধুরা আপনারা নিজেও দেখতে পারলেন এই ফুলকো ফুলকো পিঠা কিন্তু অনেকটা পোয়া পিঠার মতো। আমরা পোয়া পিঠাটা ব্যাটার দিয়ে তৈরি করি, আর এখানে একটা ডো তৈরি করে নিয়ে আমি কেটে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়, পোয়া পিঠা থেকে কোনো অংশেই কম না। মুচমুচে এবং এই মজাদার রেসিপিটা কিন্তু আপনারা সহজভাবে মেহমান আপ্যায়নের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। আবারও কিছু নাস্তা আমি ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো নাস্তায় আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আপনি যদি চান যে মেহমান বসিয়ে রেখে একটা ঝটপট নাস্তা তৈরি করব, তবে এই নাস্তাটা আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। নাস্তাগুলো কিন্তু আমি এভাবে সবগুলোই তুলে নিলাম এবং অনেকক্ষণ পর্যন্তই ক্রিস্পি থাকে এই নাস্তাগুলো। আপনারা এয়ারটাইট বক্সে ঠান্ডা করে রেখে দিতে পারেন সপ্তাহখানেকের মতো। তৈরি হয়ে গেল আমার সুজির এই নাস্তা। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছিল। খেতেও হয়েছিল অসাধারণ।
রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।